বাবলাবোনা বাথানপাড়া গ্রামের কামাল হাসান খোকন প্রমাণ করেছেন, ভালোবাসা থাকলে যে কোনো জায়গাকেই সুন্দর বানানো যায়। কর্মজীবনের ব্যস্ত সময়ের মধ্যেও তিনি নিজের বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক অনন্য সবুজ বাগান। গাছপ্রেমী বাবার কাছ থেকেই তিনি পেয়েছেন প্রকৃতির প্রতি সেই গভীর টান। খোকনের বাগানে প্রায় 100টিরও বেশি গাছ রয়েছে। ফুল, ফল এবং মশলার গাছের এক চমৎকার সমাহার সেখানে। কাজু বাদাম, চকলেট লেবু, আমলকি, মিট মশলা আর ব্যানানা, ম্যাঙ্গো সহ নানা বৈচিত্র্যময় গাছ যেন ছোট্ট এক উদ্যানের রূপ নিয়েছে। শুধু তাই নয়, সেখানে রয়েছে নানান রকম সুগন্ধিযুক্ত ফুলেরও গাছ, যেগুলোর ঘ্রাণে সকাল বিকাল ভরে ওঠে চারিদিক। বাগানের মধ্যেই তিনি তৈরি করেছেন বসার এক সুন্দর কোণ, যেখানে সকালে কিংবা বিকেলে চায়ের কাপ হাতে বসে থাকেন প্রকৃতির সান্নিধ্যে, কখনো একা, কখনো পরিবারের সঙ্গে। এই শান্ত পরিবেশই তার দিনের ক্লান্তি দূর করে দেয়। স্থানীয়দের মতে কামাল হাসান খোকনের এই বাগান শুধু ব্যক্তিগত শখ নয়, বরং গ্রামীণ জীবনে পরিবেশ সচেতনতার এক অনুপ্রেরণামূলক উদাহরণ। তার এই উদ্যোগ অন্যদেরও সবুজের প্রতি ভালোবাসা জাগাতে সাহায্য করেছে বলে জানা গিয়েছে। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনে ওনার বাগানে আরো ভালো কিছু দেখতে পাই। তো ইনি হচ্ছে আমাদের কামালদা। তো এই কামালদার বাগানটা আমরা দেখলাম খুব সুন্দরভাবে। আপনি কর্মজীবনে কি করেন? কর্মজীবনে বলতে আমি কোনো একটা সময় ব্যাংক সেক্টরের সঙ্গে জড়িত ছিলাম। তো এখন ব্যাংক সেক্টরের পাশাপাশি আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। অ্যাকচুয়ালি প্ল্যান বলতে বলি, আমার বাবা ছিল, বাবা গাছ খুব ভালোবাসতো। বাবার হাতের এখনো এই যে যে গাছগুলো দেখছেন, এই বড় বড় অধিকাংশ গাছ বাবার হাতে লাগানো। সেইখান থেকেই খুব ছোট্ট একটা আমার কাছে এসছে। আমারও গাছ খুব ভালো লাগে। এইখানে ফুলের গাছ আছে আপাতত 40+, আর ওখানে ফলের গাছ আছে 60+। সব মিলিয়ে 100 গাছের আইটেম আছে। আচ্ছা, খুব সুন্দর লাগছে কিন্তু বাগানটায় ঘুরে। আপনার এই বাগানটার বয়স কত হলো, মানে কত বছর থেকে আপনি এই বাগানটা পরিচর্যা করছেন বা বাগানটা তৈরি করেছেন? এই বাগানের যা এখনো 1 বছর পূর্ণ হয়নি। এইটা 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে আমি স্টার্ট করেছি। ফেব্রুয়ারি মাসে টোটাল বিল্ডিং এর কাজটা কমপ্লিট হয়েছে। মার্চ মাসে গাছ কিছু রোপণ করেছি। আচ্ছা, অনেকে আমরা কর্মজীবনের পাশাপাশি কিন্তু এরকম বাগান বানাতে পারি। এগুলো কিন্তু ছোট ছোট সময়গুলো যারা হয়তো অনেক সময় ফোন ঘেটে আমরা কিন্তু সময়টা পার করে দিই। ফোন ঘেটে সময় পার না করে এরকম যদি ছোট্ট একটা বাগান তৈরি করি, সত্যি মনের মধ্যে ফিলিংসটা কিন্তু আলাদা রকমের জন্মাবে। ঠিক আছে, এখানে বসে ওই যে আমি ব্যালকনিটা দেখালাম, ওখানে বসে এক কাপ যখন চা খাবেন সকালবেলায়, সত্যি অসাধারণ একটা ব্যাপার হবে, আলাদা একটা ফিলিংস আসবে। তো খুবই ভালো লাগলো বাগানটা দেখে। তো আপনারা এরকম বাগান তৈরি